নিশ্চয়ই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত জুলাই মাস কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কোন ব্যাপারে একটু সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে বৃহস্পতি লগ্নে বা রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। তো যেহেতু এখানে নবমপতি মানে মীন রাশির ঘর দেখতে পাচ্ছি আমরা, নবমপতি এবং সেই সঙ্গে ষষ্ঠপতি বৃহস্পতিদেব যেহেতু লগ্নে বা রাশিতে অবস্থান করছে, তাই সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে প্রথম যে পজিটিভ ব্যাপারটা, ভাগ্যকেন্দ্রিক দিক থেকে একটা সার্বিক উন্নতির যোগ আছে। পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, লোন শোধের ব্যাপারে, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সার্বিক একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, দ্বিতীয় এবং অষ্টমে রাহুকেতুর এই অবস্থান কিছুটা আপনাদের শরীর টরীর খারাপ যাওয়া, কিছুটা আপনাদের কথাকে খুব বেশি তির্যক করে দিচ্ছে, এবং সেই সঙ্গে রাহুকেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য এই কালসর্প দোষ সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা শরীর মন মানসিকতার মধ্যে একটা অন্য লেভেলের অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি করেছে। মেন কারণ হচ্ছে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে রাহুকেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য অন্য লেভেলের একটা আনস্টেবিলিটি তৈরি করেছে। তাই আপনাদের অনেক সময় শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে পড়তে হচ্ছে, আপনাদের অনেক সময় মন মানসিকতা খারাপ যাচ্ছে, অনেক সময় অর্থের চাপ ক্রিয়েট করছে, বিভিন্ন জায়গায় কর্কটকে মাঝে মাঝে জর্জরিত হতে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বৃহস্পতি এখানে লগ্নে যেহেতু অবস্থান করছে উচ্চস্থ হয়ে, তো 31 অক্টোবর পর্যন্ত এই বৃহস্পতিদেব নবমপতি হয়ে লগ্নে থাকার জন্য আপনার জীবনে ভাগ্যকে অনেকটা আপগ্রেড করবে, ভাগ্যের একটা উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে থাকার জন্য অবশ্যই মন মানসিকতা বা শরীরের দিক থেকে একটা পজিটিভ মেন্টালিটি দেবে। বৃহস্পতিদেব এখান থেকে যেহেতু তার প্রথম পঞ্চম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে দেখার জন্য প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, রোম্যান্টিকতার দিক থেকে পজিটিভ ফল পাবেন। আবার বৃহস্পতিদেব সপ্তম ভাবকে দেখার জন্য পাবলিক ডিলিংস, সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে ভালো ভালো মানুষের সান্নিধ্য নিয়ে আসা, সঠিক কোনো গুরু প্রাপ্তির দিক থেকে। আবার বৃহস্পতিদেব নবম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখার জন্য আপনার শনির নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং সেই সঙ্গে ভাগ্য উন্নতিতে অনেকটা সাহায্য করবে। এই জায়গাটা অনেকটা পজিটিভ। অন্যদিক থেকে শনিকে নবমভাবে রয়েছে, সপ্তমপতি নবমভাবে থাকার জন্য লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক উন্নতি হবে, বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, বা প্রেম করে বিবাহের সম্ভাবনা বা বৈবাহিক সম্পর্কটাকে আরো বেশি মজবুত করার দিক থেকে অনেকটা হেল্প করবে। শনির এই অবস্থান গুরুত্বপূর্ণ। তবে সেকেন্ড হাউসে কেতু আপনাদের মাঝে মাঝে একটু মন মানসিকতার মধ্যে একটু অস্থিরতা, স্টেট কাট কথা বলে দেওয়া, এবং অষ্টমভাবে রাহু মাঝে মাঝে শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে ফেলছে কেতু রাহুর এই অবস্থান। ঠিক আছে, কি বললাম? আজকে জুলাই মাসে মেন যে ব্যাপারটা বলি সেটা বলবো, বুধ শুক্র বৃহস্পতি নিয়ে যুক্ত হয়ে এই ত্রিগ্রহ যোগ খুব অল্প দিন থাকবে, মোটামুটি 5 দিন মাত্র থাকবে এই জুলাই মাসে। তো যাই হোক, জুলাইয়ের পর তারপর পরিবর্তন হয়ে যাবে 5 তারিখের পর থেকে। তো এই যোগ কিন্তু আপনাদের অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনাদের জীবনে যেহেতু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ এবং শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে অনেক দিক থেকে অনেক হেল্প কিন্তু করবে বৃহস্পতি শুক্র এই যোগটা, বা বৃহস্পতি বুধ শুক্রের ত্রিগ্রহ যোগটা হেল্প করবে। কিন্তু আমরা দেখবো যে 5ই জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করবে, রাশি পরিবর্তন করে এখানে চলে যাবে এবং কেতুর সঙ্গে যুক্ত হবে, এই ঘরে চলে যাবে, সেকেন্ড হাউসে চলে যাবে। তাই আপনাদের অর্থ বা কর্ম নিয়ে যে লেভেলের সমস্যা ক্রিয়েট করছিল সেই জায়গাটা অনেকটা কাটানোর চেষ্টা করবে। ঠিক আছে, প্রফেশনাল ফিল্ড নিয়ে যে ডিস্টারবেন্স মাঝে মাঝে তৈরি করছিল, কারণ কেতুর দৃষ্টিটা যেহেতু প্রফেশনাল ফিল্ডের ঘরে পড়ছিল, বা রাহুর দৃষ্টিটা 4th হাউসে পড়ার জন্য পরিবার কেন্দ্রিক যে ডিস্টারবেন্স সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছিল, এখানে শুক্র থেকে কিন্তু আপনাদের প্রফেশনাল ফিল্ড রিলেটেড কাজ বা অর্থকেন্দ্রিক ডিস্টারবেন্স অনেকটা কাটিয়ে দেবে। কিন্তু শুক্র কেতু যুক্ত হয়ে যাওয়ার জন্য ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হবে।
শুক্র কেতু যোগ, শুক্র কিন্তু ভোগের কারক গ্রহ, কেতুর সঙ্গে থাকলে খুব ভালো ফল দিতে কিন্তু শুক্রদেব পারে না। তো তার জন্য সেই ভালো ফল দিতে না পারার জন্য এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যা, লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা, ছেলেদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু অর্থ ইনকামে কিছুটা চাপ কিন্তু ক্রিয়েট করতে পারে শুক্র কেতু যোগের জন্য। ঠিক আছে, ভোগের দিক থেকে মেন কিছু ডিস্টার্ব তৈরি হতে পারে। কেননা শুক্রদেব যেহেতু একাদশপতি এবং চতুর্থপতি, পরিবার রিলেটেড ব্যাপারে এবং অর্থ ইনকামের ব্যাপারে কিছু ডিস্টারবেন্স কিন্তু শুক্র কেতু যোগের জন্য তৈরি হতে পারে। যদিও শুক্র 1 আগস্ট পর্যন্ত এখানে থাকবে, এর জন্য কিন্তু প্রতি শুক্রবার আপনাদের শুক্রের মন্ত্র পাঠ করা কিন্তু আবশ্যক। শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায়নম, এই জায়গাটা। অন্যদিক থেকে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়। বুধ বক্রি হয়ে পিছনের ঘরে অর্থাৎ এই ঘরে চলে আসবে, মিথুন রাশির ঘরে বুধ চলে আসছে। তো বুধ বক্রি হয়ে সক্ষেত্রী হওয়ার জন্য, দ্বাদশপতি দ্বাদশভাবে বক্রি থাকার জন্য বিদেশ যাত্রা বা আপনার জীবনে বিদেশ থেকে কোনো অর্থ ইনকামের ক্ষেত্রে ভালো হলেও আপনার নিজের কথাবার্তা বলার ব্যাপারে সংযত হতে হবে। মাঝে মাঝে খুব দুমদাম কথা বলে ফেলতে পারেন, মাথা গরম করে ফেলতে পারেন, মানুষের সঙ্গে বিনা কারণে একটা মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। বুধ যেহেতু দ্বাদশভাবে বক্রি হয়ে অবস্থান করবে, বক্রি বুধ মাঝে মাঝে একটা মিসকমিউনিকেশন, মাঝে মাঝে একটা ভুল বোঝাবুঝির ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু যেহেতু সে সক্ষেত্রী ঘরে অবস্থান করবে, সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট ব্যাপারটা কিন্তু তৈরি করবে। মেন কথা হচ্ছে আপনার অর্থ বিনিয়োগের ব্যাপারে প্রতিটা জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বুধ যেহেতু বক্রি থাকবে, বুধ যেহেতু দ্বাদশপতি এবং আপনার ক্ষেত্রে যেহেতু তৃতীয়পতি, তাই কানেকশন বা কমিউনিকেশনের ব্যাপারেও কিন্তু সাবধান হতে হবে। নতুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাদের একটু সাবধানের সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে আরেকটা ব্যাপার বলবো, রবিদেবকে আমরা 16 তারিখ পর্যন্ত এখানে পাচ্ছি মিথুন রাশির ঘরে, তারপর 16 তারিখের পর সূর্যদেব এখানে চলে আসবে। তাই দ্বিতীয়পতি লগ্নে বা রাশিতে অবস্থান করে যদিও ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স শুক্র তৈরি করবে, কিন্তু তার সত্ত্বেও দ্বিতীয়পতি লগ্নে বা রাশিতে থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে, পিতার দিক থেকে, হেল্পের দিক থেকে অনেকটা সহযোগিতা কিন্তু এই সূর্য লগ্নে বা রাশিতে থেকে সেটা কিন্তু তৈরি করবে। এই প্রথম দুটো সপ্তাহ কিন্তু একটু আপনাদের অর্থকেন্দ্রিক চাপ কিন্তু থাকছে, বিশেষ করে 5 তারিখ থেকে 16 তারিখ, কারণ অলরেডি শুক্র ডিস্টার্ব থাকবে এবং সেই সঙ্গে সূর্যদেবও ডিস্টার্ব থাকবে। কিন্তু দ্বিতীয়পতি মোটামুটিভাবে যখনই আমরা এখানে পেয়ে যাব, এখানে লগ্নে চলে আসবে কর্মের জায়গায়, এবং সেই সঙ্গে আপনার পিতার সঙ্গে সম্পর্ক বা আপনার সম্মানের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। ভালো ভালো মানুষের একটা সার্বিক একটা সান্নিধ্য বা যোগাযোগ নিয়ে আসবে। অন্যদিক থেকে মঙ্গলের অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই মঙ্গলের এই অবস্থান সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ চতুর্থপতি, পঞ্চমপতি এবং দশমপতি, সে কিন্তু আপনার 11th হাউসে থাকার জন্য বিভিন্ন দিক থেকে আপনার প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে। কর্মকেন্দ্রিক জায়গায় যতই জটিলতা তৈরি করার চেষ্টা করুন না কেতু, কিন্তু মঙ্গল কিন্তু সেই জটিলতাকে কাটিয়ে দেবে। আপনার রিলেশনশিপের ব্যাপারে, সন্তান কেন্দ্রিক ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টের ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে মঙ্গল কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, কারণ মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে একটা সার্বিক দিক থেকে প্রাপ্তি এবং আপনাদের মধ্যে এক অন্য লেভেলের কনফিডেন্স কিন্তু তৈরি করবে। তাই মঙ্গলের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। যেগুলো খুব শুভ থাকছে জুলাই মাসে, মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে হেল্প করবে। মঙ্গল এখান থেকে 1, 2, 3, 4 সেকেন্ড হাউসকে প্রভাবিত করার জন্য অর্থ কেন্দ্রিক ব্যাপারে, আপনার প্রেম রোমান্টিকতার ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে কিন্তু মঙ্গলদেব আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাই মঙ্গলের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেই রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল, সে কিন্তু আপনাদের কর্মের জায়গায় অনেক সুযোগ নিয়ে আসার চেষ্টা করবে। যারা কোনো পোর্টস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, পুলিশ মিলিটারি লাইনের সঙ্গে যুক্ত, বা যারা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যুক্ত রয়েছেন, বা যারা আলটিমেটলি পোর্টস সংক্রান্ত বা কাজের পাশাপাশি কনস্ট্রাকশন বা কোনো রকম ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ বা রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, সেখান থেকে কিছু প্রফিট কিন্তু তৈরি হতে পারে। মঙ্গলের এই জায়গাটা অত্যন্ত শুভ। জুলাই মাসে বৃহস্পতির এই জায়গাটাও শুভ। ঠিক আছে, শনি নবমভাবে থাকাটাও অত্যন্ত শুভ। শনি নবমভাবে থাকার জন্য আপনাদের জীবনে কিন্তু আপনি যদি পরিশ্রম করেন, চেষ্টা করেন, লড়াই করেন, আপনি আপনার জায়গায় যদি কোনো রকম খামতি না রাখেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতিতে শনি বিশেষভাবে কিন্তু সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে 27শে জুলাইয়ের পর শনিদেব কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, রেট্রোগেট হয়ে যাচ্ছে। কিন্তু রেট্রোগেট যখনই হবে, রেট্রোগেট মানে বুঝতে হবে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। রেট্রোগেট হওয়ার জন্য 27শে জুলাইয়ের পর কিন্তু আপনাদের আরও বেশি ধৈর্যশীল হতে হবে, কারণ শনি যখনই রেট্রোগেট হবে
আপনাদের মধ্যে অন্য লেভেলের একটা অধৈর্যশীলতা তৈরি করবে, আপনাদের মধ্যে একটা অন্য লেভেলের একটা ইমপেশেন্ট ভাব তৈরি করবে। এই ইমপেশেন্ট ভাব আপনাকে কিন্তু মাঝে মাঝে অনেক ক্ষেত্রে একটা বিব্রত করে দিতে পারে, বিশেষ করে যেহেতু এই শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং সেই সঙ্গে যেহেতু সেই সপ্তমপতি সে যেহেতু বক্রী হবে, তাই মাঝে মাঝে আপনার এই মাথা গরম হয়ে যাওয়ার জন্য লাইফ পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেওয়া, অধৈর্যশীল হয়ে যাওয়া, আপনার ভাগ্যের উন্নতিতে অনেক অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু এই যে শনি আপনার বক্রী হওয়ার জন্য ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। শনি বক্রী থাকার জন্য একটু মেন্টাল স্টেবিলিটির ব্যাপারে আপনার সাবধান হতে হবে, এবং শনি বক্রী থাকার জন্য যেহেতু সে নবমভাবে থাকছে, ভাগ্য উন্নতির জন্য সদা আপনাকে পরিশ্রম করতে হবে, নিজে একটু রিয়েলিস্টিকভাবে আপনাকে ভাবতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে। এখান থেকে শনি কিন্তু মঙ্গলকে দেখার জন্য একটু খিটখিটে মেন্টালিটিও কিন্তু মাঝে মাঝে তৈরি করবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তাই জুলাই মাসে মেন যে নেগেটিভ ব্যাপারটা থাকছে, বুধ বক্রী হয়ে যাওয়া, প্রথম শুক্র কেতুযুক্ত হয়ে যাওয়া, কালসর্প যোগ পড়া, এবং লাস্টের দিকে শনি বক্রী হবে। তো এই সার্বিক ব্যাপারের কথা মাথায় রাখলে পজিটিভ ব্যাপারটা ঠিক করতে গেলে যেটা বলবো, আর তার আগে পজিটিভ ব্যাপারটা বলি, বৃহস্পতি উচ্চস্থ হয়ে লগ্নে বা রাশিতে অবস্থান, মঙ্গল 11 হাউসে অবস্থান, সূর্যদেবের প্রথমে দ্বাদশভাবে অবস্থান, যেটা বিদেশের সাফল্যের দিক থেকে ভালো করবে, কিন্তু তারপর 16 তারিখের পর লগ্নে বা রাশিতে অর্থকেন্দ্রের দিক থেকে, সম্মানের দিক থেকে, ভালো ভালো মানুষের সান্নিধ্য দিক থেকে হেল্প করবে, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে অষ্টমে রাহুকেতুর, এই অষ্টম দ্বিতীয় রাহুকেতুর অবস্থান মাঝে মাঝে কিন্তু একটু পেটের সমস্যা আনতে পারে, বাইরের লোকের ঝামেলায় একটু জড়িয়ে পড়ার সমস্যা বাড়তে পারে। তো এর জন্য 1 আগস্ট পর্যন্ত, যতদিন পর্যন্ত না কালসর্প যোগটা শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত একটু আমাদের সাবধান হতে হবে। এবং শুক্রের জন্য শুক্রের মন্ত্র পাঠ করতে হবে, ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ। এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি বক্রী হবে 27 জুলাই, তাই প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, এবং বুধ যেহেতু বক্রী থাকবে ওই দিন গণেশজির আরাধনা করতে হবে। তাহলে এই সমস্যাগুলো আপনার জীবনে খুব একটা নেগেটিভ প্রভাব দেবে না। তবে বৃহস্পতি যেহেতু লগ্নে রয়েছে, এবং মঙ্গল যেহেতু আপনার 11th হাউসে রয়েছে, মঙ্গলদেব রাজ্যকারী গ্রহ, এবং শনি যেহেতু আপনার নবম ভাবে রয়েছে, তাই জুলাই মাসে অনেক অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন করাবে। মেনলি ভাবে আপনার জীবনে সার্বিক উন্নতির দিক থেকে, ভাগ্যের দিক থেকে, আপনার সন্তান, আপনার ক্রিয়েটিভিটি, আপনার পড়াশোনা, আপনার প্রেম ভালোবাসা, আপনার রোম্যান্টিকতা, সম্পর্কের জায়গায়, এবং অন্য দিক থেকে আপনার বিভিন্ন প্রাপ্তিযোগ বা বিভিন্ন দিক থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু ব্যয় বাড়তে পারে, নিজের ব্যয়ের ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, ঠিক আছে? তবে এখানে শনি কিন্তু সব সময় আপনার নবম ভাবে এখানে যেহেতু রয়েছে, তাই আপনার আলটিমেটলি ভাগ্য উন্নতি করার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। সহজে যে আপনি কোনো কিছু পেয়ে যাবেন তা কিন্তু নয়, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার কাজের জায়গায় কোনো রকম খামতি রাখলে কিন্তু আপনাকে হবে না। এই হলো টোটালি জুলাই মাসের সার্বিক রাশিফল। তো যেহেতু শনি 27 জুলাইয়ের পর বক্রী হচ্ছে, তাই প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, একটু শান্তভাবে জীবন ধারণ করার চেষ্টা করুন, এই সময়গুলোকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।